আপনারা কি জানেন বর্তমান সময়ে 15G 15H আর জমা দিতে হবে না, আর আপনাদের ব্যাংকে সেই লাইনে দাঁড়াতে হবে না। এখন থেকে জমা না দিয়েই আপনারা আপনাদের টিডিএস এর টাকা বাঁচাতে পারবেন। যখনই টাকা কোথাও ইনভেস্ট করার কথা আসে তখনই আমাদের বাড়ির বয়স্ক লোকেরা কিন্তু একটাই কথা বলে, টাকা ইনভেস্ট করলে এফডিতেই করে নাও, সেখানে টাকা সেফও থাকবে, তার সঙ্গে কিন্তু একটা ভালো সুদও পাওয়া যাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র এফডিতে টাকা ইনভেস্ট করলেই হবে না, কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের করার নজর কিন্তু আমাদের সবার উপরেই রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আমরা যদি বর্তমান সময়ে 10 লক্ষ টাকার বেশি এফডি করাই এবং আমরা যদি আইটিআর ফাইলে সেটা না দেখাই, তাহলে কিন্তু আমাদের কাছে ইনকাম ট্যাক্স নোটিশ আসতেই পারে। এফডির ওপর আমরা বা আপনারা যেই টাকা ইনকাম করি বা যেই টাকার সুদ পাই, তার উপর কিন্তু আমাদের ট্যাক্স দিতেই হয়। দেখুন, আপনারা হয়তো জানেন যে এফডি থেকে আমরা যে ইন্টারেস্টটা পাই সেখান থেকে টিডিএস কেটে নেওয়া হয়। কেন কেটে নেওয়া হয়? দেখুন, আমরা যারা ইন্টারেস্ট পাচ্ছি তারা কিন্তু সবাই আমাদের আইটিআর ফাইল করি না, এবং আইটিআর ফাইল করলেও সেখানে শো করি না যে আমরা কোথা থেকে কত টাকা ইনকাম করছি বা এফডি থেকে আমরা কত টাকা ইনকাম করেছি। সেই জন্য কিন্তু আগে থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট টিডিএস কেটে নিত। তাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলা হতো ব্যাংককে যে আপনারা যে সুদের টাকা দিচ্ছেন, যারা এফডিতে ইনভেস্ট করছেন, যেখানে যে সুদ দিচ্ছেন সেই সুদ থেকে টিডিএস এর টাকা কেটে নেবেন। আর আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা কি করতাম, তারা কিন্তু এই এফডি থেকে টিডিএস যাতে না কাটে তার জন্য 15G 15H এগুলো জমা দিতাম। বর্তমানে কিন্তু অনেক বড় পরিবর্তন আনা হয়েছে এই 15G 15H নিয়ে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2026 কিন্তু এটা চালু করা হবে বলা হয়েছে। 1 এপ্রিল 2026 থেকে এই আইনটি কার্যকর হচ্ছে। এই নতুন আইনের মধ্যে 15H ফর্ম, 15G ফর্ম এবং 26AS এর ফর্ম সব কিছুতেই কিন্তু পরিবর্তন আনা হচ্ছে। দেখুন, আমরা বা আপনারা সবাই কিন্তু ইনকাম ট্যাক্স আগেও দিতাম। যদি এখনও আমরা ধরি তো ইনকাম ট্যাক্স আমাদের পরবর্তীতেও দিতে হবে। একটা এক্সাম্পল সহকারে ভালোভাবে বুঝি, তাহলে আপনাদেরও ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনি ফিক্সড ডিপোজিট করিয়েছেন 10 লক্ষ টাকার, যেখানে আপনাকে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 6%। দেখুন, আমি একটা অ্যাপ্রক্স ইন্টারেস্ট রেট ধরলাম শুধুমাত্র ক্যালকুলেশন বোঝানোর জন্য। তাহলে ইন্টারেস্ট কত পাবেন আপনি? 1 বছরের জন্য এফডি করালে 6% ইন্টারেস্ট দিলে 60,000 টাকা আপনি পাবেন। এটাই তো পাবেন, তাই না? তো এই যে ইন্টারেস্ট 60,000 টাকা পাবেন, আমরা কি জানতাম 50,000 টাকার বেশি সুদ হলে টিডিএস কাটে, তাই তো জানতাম। কত কাটে? 10% কাটে। এবার এই যে 10% কাটবে জেনারেলদের জন্য যদি 50,000 টাকার উপরে হয়, এবং সিনিয়রদের জন্য আলাদা ক্যালকুলেশন। এই যে ইন্টারেস্ট আপনি 60,000 টাকা পেয়েছিলেন, তার 10% মানে কত? তার 10% মানে 6,000 টাকা টিডিএস কেটে নেওয়া হবে। তাহলে আপনার সেই এফডি অ্যাকাউন্টে কত জমা পড়বে বা আপনি কত টাকা ইনকাম করতে পারবেন 1 বছরের এফডিতে 10 লক্ষে? 54,000 টাকা, কারণ 10% 6,000 টাকা কেটে নিয়েছে। তার মানে আপনি যে ইনকামটা করতে পারবেন সেটা হলো 54,000 টাকা ইনকাম করতে পারবেন টিডিএস কাটার পর। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, এই যে 6,000 টাকা, এই 6,000 টাকাটা গেল কোথায়? টেনশন নেবেন না একদম। এই টাকাটা আপনার প্যান কার্ডের সঙ্গে 26AS ফর্মে শো করবে। যখন আপনি পরে আইটিআর ফাইল করবেন তখন এই টাকাটা আপনি রিফান্ড পেয়ে যাবেন। তাহলে এই যে 15G 15H এগুলোর ফর্ম যে বন্ধ করে দিবে আপনি বলছেন, কেন? সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা রয়েছে। মনে করুন আপনার 2025-এ টিডিএস কাটা হলো এপ্রিল মাসে, এবং আপনি তো আইটিআর ফাইল 2025-এরটা আগেই করে নিয়েছেন। 2026-এ আবার আপনি আইটিআর ফাইল করবেন, সেটা কখন করবেন? হয়তো ধরলাম জুলাইতে করবেন। এই যে আপনি যে টাকার ইন্টারেস্ট পেয়েছিলেন এবং টিডিএস কেটে নেওয়া হয়েছে, সেটা কার টাকা? আপনারই তো টাকা। এবার এই টাকাটা 16 থেকে 18 মাস কিন্তু পড়ে থাকবে। তার উপর কি আপনি কোনো ইন্টারেস্ট পাবেন? আপনার টাকা, সেই টাকাটা নিয়ে আপনি কি আর কিছু করতে পারলেন? কিছুই তো করতে পারলেন না। আবার সেই টাকার উপর কোনো ইন্টারেস্টও পেলেন না। তাই এই নিয়মটা আনা হয়েছে। কী নিয়ম সেটা আমি খুব শীঘ্রই বলছি। দেখুন, এই যে টিডিএস কাটে, এই টিডিএস কাটার থেকে কি বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ, 100 বার বাঁচারও উপায় রয়েছে। আপনি যদি আপনার বুদ্ধি একটু খাটান তাহলে দেখতে পারবেন আপনি আপনার টিডিএস কাটার থেকেও বাঁচাতে পারেন। দেখুন, টিডিএস কেটে নিয়েছে, টাকা কিভাবে রিফান্ড পাবো সেটা তো সবাই জানে আইটিআর ফাইল করে, কিন্তু টিডিএস যাতে কাটবে না তার জন্য আমরা বা আপনারা কি করতে পারি? এফডি বিভিন্ন ব্যাংকে ভাগ করে করবেন।
হ্যাঁ, একটু আগে আমি ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়েছি 50,000 এবং 1,00,000। আপনারা নিজেরা বাড়িতে বসে ক্যালকুলেশন করবেন আপনি কোন ব্যাংকে কত টাকার এফডি করাচ্ছেন এবং সেই এফডিতে কত টাকার ইন্টারেস্ট আপনি পাচ্ছেন। সব কিছু যখন ক্যালকুলেশন করবেন তখন আপনারা নিজেরা ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে পারবেন যে কোথায় কত টাকা ইনভেস্ট করব। তারপর সেই বুঝে ইনভেস্ট করলে আপনার কাছ থেকে টিডিএস কাটা হবে না। প্রতিটি ব্যাংকের থেকে যদি আপনি লিমিটের বাইরে ইন্টারেস্ট পান তখন তো 100% টিডিএস কাটাই হবে। দ্বিতীয়, প্রতিটি ব্যাংকের সুদ 50,000 টাকার নিচে রাখুন। একটু আগে আমি যে কথাটা বললাম, আপনি একটা ব্যাংকে কত টাকা এফডি করাবেন এবং সেই এফডি থেকে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন সেটা ক্যালকুলেশন করুন। সেখানে ব্যাংকে দাঁড়িয়ে আপনি শুনে নিন যে আমি কত টাকা পাবো। যদি 40 হয়, 30 হয়, ঠিক আছে। যদি 50-এর উপরে হয় সেখান থেকে কিছু টাকা বের করে অন্য একটি ব্যাংকে এফডি করান। সেই ক্ষেত্রে সেখান থেকে যে ইন্টারেস্টটা পাবেন এবং এখান থেকে যে ইন্টারেস্টটা পাবেন দুটোই কিন্তু আলাদা ব্যাংকে হওয়ার জন্য আপনার কাছ থেকে আর টিডিএস কাটা হবে না। আর যদি আপনার কাছে একটাই ব্যাংক থাকে এবং সেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট ওপেন করিয়ে সেখানেই টাকা রাখতে চান, টিডিএসের থেকে তাও আবার বাঁচতে চান, তাহলে আপনাকে 15G এবং 15H ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা ফিল আপ করে জমা দিতে হবে। কীভাবে ফিল আপ করবেন সেটাও আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে রেখেছি। এবার এখানে একটা প্রশ্ন আসে, বর্তমান সময়ে 15G 15H আর লাগবে না, যেটা আমি ভিডিওর শুরুতেও বলেছি। কিন্তু তার আগে জানতে হবে এই 15G 15H কিসের জন্য দেওয়া হতো বা কোন কোন ইনকামের জন্য এই 15G 15H দেওয়া হতো। আপনি যদি স্যালারি পান সেই ক্ষেত্রে, যদি আপনি ক্যাপিটাল গেইন থেকে ইনকাম করেন সেই ক্ষেত্রে, আপনি যদি পেনশন পান প্রতি মাসে মাসে তখন, যদি আপনার ইনকাম হাউস প্রপার্টি থেকে হয় সেই ক্ষেত্রে, বিজনেস ইনকাম যদি হয় তখনও আপনি এই 15G 15H জমা দিতে পারতেন। এবং আদার সোর্স, মানে এই আদার সোর্সে কিন্তু এফডির ইন্টারেস্টের মধ্যেই পড়ে, বা আপনার যে আদার্স ইনকামগুলো রয়েছে সব কিছু মিলিয়ে এই সব ক্ষেত্রেই আপনি 15G 15H জমা দিতে পারতেন। এতক্ষণ তো তাহলে জানলাম 15H 15G কেন দেওয়া হতো এবং এই 15G 15H বা টিডিএস কাটার থেকে আমরা কিভাবে বাঁচবো। এছাড়াও আমরা ক্যালকুলেশনও দেখে নিয়েছি যে কখন 15G 15H দেওয়া হয় বা কখন টিডিএস কাটা হয়, কত টাকার লিমিটের বাইরে গেলে কাটা হয়, এগুলো সব আমরা জেনে নিলাম। কিন্তু তাহলে এবার এখানে একটা প্রশ্ন আসে, তাহলে বড় আপডেটটা কি, যেটা আপনি ভিডিওর শুরুতে বলেছিলেন। এখন থেকে আপনাদের আর ব্যাংকে গিয়ে 15G 15H জমা দিতে হবে না। নতুন একটা ফর্ম এসেছে যার নাম হলো ফর্ম 121। জেনারেল যারা রয়েছে, সিনিয়র যারা রয়েছে, তারা সবাই গিয়ে কিন্তু এই ফর্ম জমা দিতে পারবে এবং আপনারা এখন ব্যাংকে গিয়ে বললেই কিন্তু আপনারা শুধু 121 ফর্ম জমা দিলেই আপনাদের এই টিডিএস কাটার থেকে বাঁচতে পারেন। এই ফর্ম পেতে গেলে আপনাদের 1 এপ্রিল অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। 2026-এর 1 এপ্রিল থেকে কিন্তু প্রতিটি ব্যাংকে এই ফর্ম 121 চালু হবে। আপনারা কিন্তু ভাববেন না এই ফর্ম 121 শুধুমাত্র এফডির জন্য। এফডি ইন্টারেস্ট, ডিভিডেন্ড ইনকাম, শেয়ার ইনকাম, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই 121 ফর্ম আপনারা কাজে লাগাতে পারেন। এই 121 ফর্ম কিভাবে ফিল আপ করে জমা দিবেন, ফর্মটি দেখতে কীরকম, কোথায় কি বসাতে হবে যাতে কোনো রকম ভুল না হয়, তার জন্য আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন। ফর্ম ফিল আপ করে আমরা সেখানে আপনাদেরকে আপডেট করে দেব। তার সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যানেলে নিয়েও আসবো যে কীভাবে ফিল আপ করে আপনারা কিভাবে জমা দিবেন যাতে আপনাদের কাছ থেকে টিডিএস না কাটা হয়। সর্বশেষ কথা একটাই, সব লেনদেনের রেকর্ড রাখুন। নিয়মিত এআইএস, টিআইএস, ফর্ম 26S চেক করুন। 8 লাখ টাকার বেশি ইনকাম হলে অবশ্যই আইটিআর ফাইল করুন। এটা তো বুঝলেনই যে 8 লক্ষ টাকার উপরে যদি আপনার ইনকাম হয় আইটিআর ফাইল করুন। আর যারা সিনিয়র রয়েছেন তাদের যদি 12 লক্ষ টাকার উপরে ইনকাম হয় তারাও কিন্তু আইটিআর ফাইল করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো, পরবর্তী ভিডিও আপনারা কী নিয়ে চান তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরকম ভিডিও যাতে আমরা আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।